তিনি গুণহীন কিন্তু গুণের আধার বলছি। তো সুতরাং এ কীরকম হচ্ছে, যার যেটা নেই, যিনি তার বাইরে, তাকে আমরা সেইটা দিয়ে কেন করছি? সেজন্য বেদব্যাস একেবারে শেষে গিয়ে বলছেন আমাকে ক্ষমা করো, কেননা আমি জানি তুমি নির্গুণ, তুমি নিরাকার, কিন্তু আমার কল্যাণের জন্য, কারণ আমি বুঝতে পারছিলাম না বলে আমি তোমাকে সগুণ সাকার এইরকমভাবে বর্ণনা করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করো বলে তিনি এটা ক্ষমা চাইছেন। তো ঈশ্বর কীরকম? তিনি সর্বব্যাপী। ঈশ্বরের যে কোনো গুণ নেই, অর্থাৎ সত্য রজ তম এই তিনটে গুণের তিনি বাইরে। এইটাই হচ্ছে হিন্দুদের ভগবান, হিন্দুদের দেবতার কনসেপশন। তো সেই ভগবানকে সাধারণ মানুষের জন্য কী করে আনা যায়, এটা যদি লক্ষ্য করা যায়, আমাদের সেই শাস্ত্রকারেরা ওরা যদি একটু সমস্ত কিছু লিখে লিখে দিতেন পরিষ্কার পরিষ্কার করে, তাহলে খুব সুন্দর একটা ছবি পাওয়া যেত। কিন্তু তারা সেটা করেন না, ছবিটা সেইভাবে দেন না। তা গতকাল আমাদের একটি ছেলে, আমাদের এক ভলেন্টিয়ার যে পুজো করবে, ও তো শহরে থাকে, তা কাজ করে, এখানকার কাজ মানে তো শেষও হয় না, রাত্রিও করতে হয়, ওই কম্পিউটারে ওইসব করে টোরে রাত্রির বেলায় আসছে। তো আমাকে বললো মহারাজ একটু রাত্রির হয়ে যাবে, আপনি হয়তো শুয়ে পড়বেন, তো আমি এসে যাব। তা আমরা ওই কিচেনের ডোরটা খুলে রাখলাম, ওদিক দিয়েও আসবে, ইত্যাদি ইত্যাদি। তখন আমি অন্যদের বলছিলাম, ধরো এইটাই যদি আমরা ভাগবতের বা আমাদের সেই পুরাণের মতো করে ব্যাখ্যা করি, তাহলে কীরকম হবে? তখন আমরা বলবো, ওর নাম হচ্ছে ইন্দ্রজিৎ, তখন আমরা হয়তো এরকমভাবে বলবো, যিনি মেঘেরও দেবতা, আকাশেরও দেবতা, সমস্ত ইন্দ্রিয়গুলোকে জয় করেছেন তিনি রাত্রি অন্ধকারের মধ্যে, যখন দিন ছিল না, রাত্রি ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, তিনি এলেন। এরকমভাবে বর্ণনা করলে কি দাঁড়াবে? এক্স্যাক্টলি ওইভাবেই ওরা বর্ণনাগুলো করেছে। সেই জন্যে আজকাল আমরা বড্ড কনফিউজড হয়ে যাই, এবং বিদেশি যারা, তারা তো আরও থরলি কনফিউজড হয়ে বললো এটা একেবারে বাজে এই ধর্মটা। তো এইটাই গোলমাল হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কি করছেন, তখনকার বলবার ভঙ্গিগুলোই ওই রকম ছিল, সেই জন্যে বলছে সমস্ত পুরনো এখানেও আমরা দেখছি যে ভগবান তিনি কীরকম সর্বব্যাপী সব কিছু। এখন কে রচনা করছেন? বেদব্যাস রচনা করছেন। এবার যদি লক্ষ্য করি, কাকে দিয়ে ভগবানের মূর্তির কল্পনা এবং তার লীলার বর্ণনা করানো হচ্ছে? বেদব্যাসকে দিয়ে। এই বেদব্যাস, যিনি পরাশর মুনির সন্তান এবং শিষ্য, তার নিজের সেই জ্ঞানের মাধ্যমে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করে তারপরে তিনি মানুষের কল্যাণের জন্য বেদটাকে বিভাজন করেছেন, যাতে মানুষরা সেটাকে ঠিকমতো করতে পারে। কারণ তখন অত ধীরে ধীরে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, জনসংখ্যা যখন বৃদ্ধি হচ্ছে, তার মধ্যে ভীষণ ইন্টেলিজেন্ট, তারপরে মিডিওকার, আরও লোয়ার, এখন সবার জন্যই তো চিন্তা করতে হবে, ধর্মটা সবার জন্যে, তখন একটু কমিয়ে কমিয়ে দিচ্ছেন। এবার একটা সুন্দর করে সেই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখব কেমন করে যে ভগবান সর্বব্যাপী, তাকে চিন্তা করো, এ কিন্তু সবার মানব চিন্তা করা সম্ভব না, অসম্ভব। আমি বলবো, শব্দটাই ব্যবহার করব, অসম্ভব। কারণ যদি বলা হয় চোখ বন্ধ করে সর্বব্যাপী চৈতন্যের কল্পনা করো, আপনাদের নাতির মুখ মনে পড়বে, আমাদের বেলুড় মঠের মন্দির মনে পড়বে। তখন যতই করুন না কেন কিছুতেই হবে না। আমি একজন আমাদেরই আন্দামানে যখন ছিলাম, তখন খ্রিস্টান, হিন্দু, মুসলমান এইসব আলোচনা সব সবাই, তখন একজন ভদ্রলোক এসছিলেন ইসলাম ধর্মের থেকে, তাকে দিল্লি থেকে এসছিলেন, আমাদের আশ্রমে বেড়াতে এলেন আন্দামানে। তখন আমি বললাম যে দেখুন, আমরা তো একই বয়সী বন্ধুর মতো, একটু খোলাখুলি যদি আলোচনা করি, কেউ তো শুনছে না। সত্যি কথা বলুন তো, আমাদেরও আছে নিরাকারের ধ্যান, তো সত্যি চোখ বন্ধ করে আপনারা নিরাকারকে ধারণা করতে পারেন?
তখন বলছে যে না, সত্যি সত্যি পারি না। তো কিছু না কিছু ছবি তো মনের মধ্যে এসেই যায়। কেন না, আমরা নাম আর রূপের বাইরে যেতেই পারি না। নাম রূপের বাইরে যাব কি করে? একটা নাম একটা রূপ তো আসবেই আসবে। এখন ওইটা বুঝে ফেললেন ওরা। তখন ওই যখন সৃষ্টি হচ্ছে, প্রথমে আমরা যেমন গত মাসে দেখেছি যে পরপর সৃষ্টি হচ্ছে, সব থেকে প্রথম তিনি সৃষ্টি করলেন, তিনি প্রজাপতিদের বিশ্ব সৃজম্পতি ব্রহ্মা আসিত। এই প্রজাপতি অর্থাৎ প্রজাদের সৃষ্টি করবেন যিনি, সেই ব্রহ্মা তিনি নিজেই সৃষ্টি হচ্ছেন। তারপরে উনি সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই 4 কুমারকে সৃষ্টি করলেন। আপনি গ্রেডটা দেখুন, মানে প্রথমেই সেই ব্রহ্মা যিনি চতুর্মুখ ব্রহ্মা, যিনি সমস্ত জ্ঞানের অধিকারী, সমস্ত কর্ম তার মধ্যে রয়েছে, তিনি সেই ভগবান থেকে সৃষ্ট হচ্ছেন। ভগবান তাকে প্রথম সৃষ্টি করলেন, করে তারপরে তিনি অন্যান্যদের। এবারে যারা আপনারা ব্যবসা ট্যাবসা করেছেন আপনারা জানেন, প্রথমে একটা কল্পনা করলেন যে আমি এইরকম করব, একটা প্রজেক্ট, একটা ব্যবসা করব। এবারে পুরো কল্পনাটা করে নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে আপনি ইন্টারভিউ নিলেন সেই লোকগুলোর যারা আপনার ওই কল্পনাটাকে বাস্তবে রূপ দিতে পারবে, তাই না? এবারে আপনি একজন সিওও বা সিইও একজন অ্যাপয়েন্ট করে দিলেন, আপনার পুরো কল্পনা, কিন্তু আপনি নিজে ডাইরেক্টলি বসছেন না। সুন্দর একটা অফিস বানিয়ে দিলেন, দারুণ সমস্ত ফ্যাসিলিটি, সে গাড়ি পাবে, প্লেনে করে যাতায়াত করতে পারবে, কিন্তু কি করবে? আপনার কাজটা করবে। এই ভগবান প্রথম সৃষ্টি করলেন, ফার্স্ট সিওও হলেন আমাদের ব্রহ্মাজি। ব্রহ্মাকে বললেন তোমাকে আমি পুরো জ্ঞানটা দিলাম। ব্রহ্মা কোথা থেকে জ্ঞান পাবেন? ভগবানই জ্ঞান দিলেন। কি করে? মন থেকে মনে ট্রান্সফার করলেন, নিঃশব্দে সেই জ্ঞানটা তার মধ্যে স্ফুরিত হলো। এই শব্দগুলো যদি মডার্ন একেবারে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কেউ বসায়, আপনি দেখবেন একদম ঠিক ঠিক মিলে যাচ্ছে। ঠিক এই জ্ঞানটা তিনি ট্রান্সফার করে দিচ্ছেন একটা থেকে আর একটা ব্রহ্মার মধ্যে। তখন ব্রহ্মা চতুর্মুখ, 4টে মুখ। কেন 4টে মুখ? মোটেই 4টে মুখ না, মুখ তো একটাই, কিন্তু এই বোঝাতে চাইছেন যে এতটা জ্ঞান একটা মাথাতে কি হয়, তাই 4টে, যেন 4টে মাথা বলে 4টে মাথা দিলেন। এখন 4টে মাথা মানে তার মধ্যে ওই প্রচণ্ড বুদ্ধি, সমস্ত বেদটা ওর বেদ মানে জ্ঞান, সমস্ত জ্ঞানটা। এইবারে সব সময় উনি কর্ম করতে থাকছেন। কিভাবে কর্ম করছেন? তিনি সব সময় ধ্যানের মধ্যে দিয়ে যিনি মাস্টার তার সঙ্গে যোগাযোগ করছেন। এবার দেখুন, যিনি একদম সেই অফিসের ইনচার্জ বসে আছেন সব থেকে, তিনি কিন্তু যে বোর্ড আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ডিসিশনগুলোকে এবারে উনি নিজের মতো করে ব্যাখ্যা করে দিচ্ছেন সব কিছুতে। ঠিক ব্রহ্মা তাই করলেন। এবার তার কিছু লোক দরকার যারা সব কাজ করবে। এবার তিনি রিক্রুট করছেন। এবার কিন্তু আর ডাইরেক্ট সেই ভগবান আসছেন না, এবারে ব্রহ্মা রিক্রুট করছেন। তো রিক্রুট কীরকম? তিনি সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? মন থেকে সৃষ্টি করলেন। কারা? কাদেরকে সৃষ্টি করলেন? সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এরা কারা? একেবারে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ। এইভাবে আপনার গত মাসে আমরা পরপর দেখেছি তিনি একদম সে 21টা, এখানে নানান রকমভাবে আছে, দশাবতার, এরকম অন্যান্য ইয়েতে বলছে দশাবতার, আবার কিন্তু ভাগবতে বলছেন 21টা। বিষ্ণু যশসো নামনা কল্কি জগৎপতি, সেই কল্কি তিনি আসছেন। এই ভাগবতের মধ্যে বুদ্ধকেও নেওয়া হয়েছে, তিনি বুদ্ধের নাম আছে, তারপরে কৃষ্ণ আছে, বলরাম আছেন, এরা সব করে 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 এবারে দেখুন প্রথম শুরু হচ্ছে ওই 4 জন, তাদের কি অত্যন্ত উচ্চ অবস্থা। তারপরে ধীরে 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 কেন এরকম করছেন, এত এরকম চেঞ্জ হচ্ছে কেন? পরিস্থিতি অনুযায়ী। একেবারে প্রথম যুগে জনসংখ্যা অত্যন্ত কম ছিল এবং যতজন ছিলেন তারা প্রত্যেকেই উচ্চ স্তরের ছিলেন, কিন্তু যত জনসংখ্যা বেড়ে যাচ্ছে তত ধীরে ধীরে বাবা হয়তো একেবারে অত্যন্ত জ্ঞানী পুরুষ, কিন্তু তার সবকটা ছেলে মেয়ে তো অত জ্ঞানী নয়। তো তাদের জন্য কি করা যায়? এই ব্যবস্থা নেমে 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 তখন আসছে। এবার তারপরে বললেন অবতার হি অসংখ্যায়া হরে সত্য নিবোধিতা
যথা অবিদ্যাসিনকুল্যা সরসু সহস্রশঃ, যেমনভাবে বিভিন্ন জায়গাতে নদী সৃষ্টি হচ্ছে, ওই সব চলে যাচ্ছে সমুদ্রতে, তেমনিভাবে বিভিন্ন ওই ভগবান থেকে অনেক অনেক অবতার সৃষ্টি হচ্ছেন। যত দিন যাচ্ছে, যত জনসংখ্যা বাড়ছে, তত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষের জন্যে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছেন সে একই ভগবান। তাই হিন্দুরা সমস্ত ধর্মকে মানতে পারে কেন? এই শিক্ষাটার জন্য। যখন বলা হলো যে আমাদের ওইখানে আমাদের যিনি ধর্মগুরু তিনি হচ্ছেন এই রকম, তিনি এই বলেছেন, আমরা বললাম হ্যাঁ ঠিকই আছে, ওটাও হয়, ওটা কোনো অসুবিধে নেই। সেজন্য স্বামী বিবেকানন্দ বলছেন, উই নেভার ট্রাভেল ফ্রম আনট্রুথ টু ট্রুথ, লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। স্বামীজি বলছেন একটা লোয়ার ট্রুথ, ওটাও সত্য কিন্তু অল্প সত্য, টু হায়ার ট্রুথ। ছোট্ট বাচ্চা মেয়ে সেও কিন্তু সূর্যের ছবি আঁকে, আর নাসার বিজ্ঞানীরাও সূর্যের ছবি আঁকছেন, দুটোই সূর্যের ছবি। কিন্তু পার্থক্য হচ্ছে কীরকম? ওই জ্ঞানের পার্থক্য। ওই ছোট্ট বাচ্চা মেয়েটিও সূর্যকে যেমন মনে হচ্ছে সেরকম সকালবেলায় উঠে এরকম ছবি টবি আঁকলো, একটা পাখি, একটা কুকুর, এসব দিয়ে একটা সূর্য হলো, ওটাও ঠিকই তো, সূর্য না কে বলছে? লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। আমাদেরও কিন্তু তাই, আমাদের সৃষ্টি হচ্ছে একটা বিশাল অবস্থা থেকে, তারপরে ধীরে 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 নেমে আসছে, এসে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে অসংখ্য মানুষরা। তখন একটা প্রশ্ন আপনাদের মনে আছে ঋষিরা করেছিলেন, যখন শ্রীকৃষ্ণ থাকবেন না সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এমনভাবে অ্যাকসেপ্টেড ছিলেন সমস্ত মানুষের মধ্যে। এটা কিন্তু সত্য ত্রেতা দ্বাপর যুগের কথা বলা হচ্ছে। এই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে যারা ধার্মিক তারা কৃষ্ণ ছাড়া কিছু বুঝতে পারতেন না, কেননা কোনটাকে আমরা নেব কোনটা নেব না, কারণ থরলি কনফিউজিং, নানান রকমের সংঘাত হচ্ছে, কোনটা নেব কোনটা নেব না, কি করা উচিত কি করা উচিত না। তখন ওরা বলছেন কৃষ্ণই ঠিক ঠিক আমাদের ধর্মের ব্যাখ্যাটা দেবেন, কৃষ্ণের দিকে সবাই তাকিয়ে আছেন, তিনি সমস্তটা বলবেন। এবারে যখন কৃষ্ণ চলে যাবে তখন কি হবে? তখন তো কলিযুগ আসছে, এরপরেই তো তারপর কলি আসবে। সে ভয়ঙ্কর কলিযুগকে তখন আমরা কি করব, কার কাছে ধর্মশিক্ষা নেব? আমরা দেখব পরবর্তীকালে সেই সুত তিনি সেই প্রশ্নের উত্তরটা দিচ্ছেন। তা এইভাবে বলতে বলতে তারা যাচ্ছেন, বলছেন অবতার, অসংখ্য অবতার। তবে এর মধ্যেই ভাগবতের মধ্যেই আবার বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, কেন তার মধ্যে প্রকাশটা বেশি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি ওর যে প্রকাশটা বেশি হয়েছে সেই কারণে। আমরা যখন আলোচনা করি তখন এরকমই আলোচনাতে যখন বলা হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ সম্পর্কে, স্বামী বিবেকানন্দ যিনি শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা নিরীক্ষা করবার পর গ্রহণ করেছেন, তারপরে নিজের উপলব্ধির মধ্যে দিয়ে তিনি অনুভব করেছেন, তিনি যখন শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ, যেমন তখনকার দিনের মতো করে বন্ধুদের মধ্যে কথা হচ্ছে বলে তিনি বললেন শ্রীরামকৃষ্ণ ভগবানের বাবা। কি বলছো কি তোমরা? ভগবানের বাবা মানে যেখান থেকে ভগবান সৃষ্টি হন। এখন ভগবানকে সত্যগুণী সম্পন্ন, কিন্তু আর ভগবানের বাবা অর্থাৎ ভগবান কোত্থেকে সৃষ্টি হচ্ছেন? একেবারে নির্গুণ নিরাকার সেই ব্রহ্ম থেকে। সেই ব্রহ্ম আমরা যে একটু আগে পাঠ করলাম, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম, সুরেদের মধ্যে দেবতাদের মধ্যে ঈশা সুরেশম, তিনি সৃষ্টি করছেন কিভাবে? জাস্ট চিন্তা করলেন। খ্রিস্টানিটিতেও দেখবেন আছে there was no light, then it was said let there be light, there was light. জাস্ট চিন্তা করার সঙ্গে সঙ্গে হচ্ছে। ওরাও কিন্তু, কেননা একইভাবেই তো শিক্ষাটা ছড়িয়েছে, ওরা বলবে না যে আমরা ইস্টার্ন থেকে নিয়েছি, কারণ ওটা আমাদের অহংকারে লেগে যায়। তো হচ্ছে বেশ ঠিক আছে, নিতে হবে না, বলতে হবে না, কিন্তু কথাটা একই রকম বলছে। কিন্তু
লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। ভগবান গিয়ে তিনি সুইচ অন করলেন তা কিন্তু বলল না, তিনি তার টাঙালেন, বাল্ব বানলেন, তারপরে সুইচ অন করলেন, এসব কিছু বলছে না। তিনি চিন্তা করতেই সেখানে আলো সৃষ্টি হয়ে গেল, যেন সূর্য সৃষ্টি করলেন, চন্দ্র সৃষ্টি করলেন, তারা সৃষ্টি করছেন, যেন চিন্তাতেই সব কিছু হয়ে যাচ্ছে। তো এই যে চিন্তা করে ভগবান সমস্ত কিছু করলেন, তখন একটা সমস্যা এসে যাচ্ছে, কেননা মানুষ তখন মনে করলো আচ্ছা আমরা তো জানি তো এরমভাবে সৃষ্টি হয়। তো তখন সঙ্গে সঙ্গে এই ভাগবত কিন্তু স্পষ্ট করে দিচ্ছে, আবার গোলমাল করে ফেলো না। ভগবান যে সৃষ্টি করছেন মানেই, ভগবান সব কিছু হয়ে গেছেন মানেই ভগবানটা শেষ হয়ে গেছেন তা কিন্তু না। এইটা একটা ভীষণ গোলমেলে জায়গা, এইখানটা আমরা সবসময় কনফিউজড করে ফেলি। এবং যদি লক্ষ্য করে দেখেন সেমিটিক রিলিজিয়ানে ক্রিশ্চিয়ানিটিটা খুব পরিষ্কার আমাদের কাছে, ইসলামটা একটুখানি কনফিউজিং, আমি একটু ভয়ও পাই পড়তে এবং বলতে, কেননা ওদের এবার একটু নানা রকম। আর যেটা জুডাইজমেও এমন নানা রকম শব্দ টব্দ দিয়ে একটা গোলমাল পাকি রেখে দিয়েছে, নিজেরাও বোঝে না, আমাদেরও বুঝতে দেয় না। এখন খ্রিশ্চানিটি খানিকটা তবু ওরা বলে দেয়। এখন হচ্ছে যে এই যে ভগবান তিনি সৃষ্টি করেছেন, কিন্তু গোলমাল আছে। ভগবান যদি সৃষ্টি করেন তাহলে তো স্রষ্টার সঙ্গে একটা কিছু মেটেরিয়াল দরকার সৃষ্টি করতে। তাহলে মেটেরিয়ালটা কোত্থেকে আসবে এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। বেদান্তরা বারবার এটার উপরে জোর দেয়। ওইটা বুঝতে পারলেই হয়ে গেল যে একজন হচ্ছেন স্রষ্টা অর্থাৎ ইন্টেলেকচুয়াল কজ, আর একজন তিনি হচ্ছে আর একটা বিষয়, সেটা দিয়ে সৃষ্টি হচ্ছে। যেমন একটা আমাদের ময়দা মাখা রয়েছে, তার থেকে লুচি তৈরি হচ্ছে, কিন্তু যতটাই ময়দা থাক, লুচি করতে করতে হয়তো 500,000 লুচির পর ময়দাটা কি থাকবে? এত থাকবে না। এবারে যে মাটির ডলা দিয়ে তৈরি হলো মার মূর্তি, মা কালী, মা দুর্গা, তখন কিন্তু ওই মাটির ডলাটা থাকলো না, শেষ হয়ে গেল। সেই রকমভাবে প্রশ্ন করা হচ্ছে, ভগবান কি দিয়ে এই জগৎটা সৃষ্টি করলেন? সৃষ্টি করতে তো বিষয় লাগে না, তো সেটা দিয়ে কোথাকে পেলেন তিনি? কারণ তিনি তো সর্বব্যাপী, একা রয়েছেন। তাহলে ওই গোলমালের মধ্যে না গিয়ে খ্রিশ্চানিটি তারা একটুখানি মাঝামাঝি জায়গায় পৌঁছে গেল। বোঝাবে এটা কাকে? কেননা যাদেরকে বোঝানো হচ্ছে সেই লোকগুলো খুবই একেবারে সবে জীবন শুরু করছে, তো ও বেচারিরা শুধু খেতে পেলে হয়, একটু ভালো ঘর একটু খেতে পেলেই যথেষ্ট। যদি লক্ষ্য করে দেখেন, আমি নিন্দা করছি না, শুধু বিচার করে দেখুন, সেমিটিক রিলিজিয়নের ওদের শেষটা কি? স্বর্গ। ওদের স্বর্গটাই হচ্ছে শ্রেষ্ঠ, আর ওর উপরে যেতে পারছে না। স্বর্গটা কি? তোমার কাজকর্ম করতে হবে না, মনে হয় করতে হবে না, কেউ তো যায়নি, আর কে গেলে বা কে বলবে? তখন মনে হয় যেন কাজকর্ম করতে হবে না, খুব ভালো খাওয়া দাওয়া আছে, নাচ গানের ব্যবস্থা তো থাকবেই, তা না হলে কি হবে কি? তারপরে যে যেটা ভালোবাসে সেগুলো সব স্বর্গেতে চাপিয়ে দিয়েছে। যেমন স্পার্টাকানরা যুদ্ধ করতে ভালোবাসে, ওদের স্বর্গটা হচ্ছে সারাক্ষণ যুদ্ধ করবে সারাদিন, তারপরেতে আবার মারাও যাবে, কিন্তু যেই সন্ধে হবে সবাই আবার বেঁচে উঠবে, নাহলে তো লোক ফুরিয়ে যাবে, পরের দিন লড়বো কার সঙ্গে? সুতরাং ওদের স্বর্গটা হচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত যুদ্ধ করে সন্ধেবেলায় আবার সবাই বেঁচে উঠলো, এবার সুন্দর করে গিয়ে শুয়ে শুয়ে খাবার খাওয়া। ওই হচ্ছে স্পার্টাকানদের স্বর্গ, কেননা ওরা ওইটা পছন্দ করে। বেশিরভাগ স্বর্গে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। কেন? ও বেচারীদের জীবনে কোনো আনন্দ ছিল না, তো সেই জন্যে। এবারেতে আপনি যদি ইন্ডিয়ান রিলিজিয়ানগুলো দেখেন, সব মুক্তি, একজনের স্বর্গে গিয়ে থামছে না। আমাদের হিন্দু ধর্মে বলল মুক্তি, তারপরে জৈন ধর্ম বলল মুক্তি, বুদ্ধিস্টরা বললেন মুক্তি। কেন? আনন্দ টানন্দ আমাদের প্রচুর পেয়েছি, ওদের তো আমি পাচ্ছি, তো খাবার অভাব নেই, থাকার অভাব নেই, কাপড় জামার অভাব নেই, আমাদের সোনা মানে এত সোনা। আবার আজকাল লাগিয়ে দিয়েছে ধনতেরাস, ওটা আগে জানতাম না, তো এটা ওই ব্যবসায়ীরা চালাকি করে লাগিয়ে দেয় একটা। কখনো বললো হোয়াইট সানডে, তারপরে বললো ব্ল্যাক ফ্রাইডে, সো নানা রকম লাগিয়ে একটা করে দেয়, বিক্রি করতে হবে তো, এমন লাগিয়ে দিল ধনতেরাস।
এখন তোমাকে সোনা কিনতেই হবে, নইলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। কিন্তু যে বিক্রি করছে তার কি হবে? ও তো সোনাটা বিক্রি করে দিচ্ছে, তার কী হবে? তো যাকে যাক, ওটা নিয়ে আর চিন্তা নেই, যে কিনবে কিনবে। এখন এই যে সমস্ত কিছুর যদি পেছনে আমরা দেখি, ইকোনমিতে দেখতে হয়। তা আমাদের ইকোনমিটা এত স্টাবলিশ ছিল, সেজন্য ওইখানেতে ইন্ডিয়ান পেনিনসুলাতে যে 3টে ধর্ম উঠেছে, তারা কিন্তু স্বর্গ ঠিক আছে, কিন্তু ওটাতে আমার মন নেই। বলছে স্বর্গ পর্যন্ত যাওয়া যায় বটে, ঠিক আছে, এর থেকে ওটা ভালো জায়গা, কিন্তু আমি মুক্তি চাই। এখন মুক্তি যখন চাই, তার মানেই কোনটা কোথায় যাব? সাকার থাকলেই জন্ম হবে, সেজন্য আমি নিরাকারে চলে যেতে চাই। সেজন্য হিন্দু ধর্মে, এমনকি ভাগবতেও শুরুর আগে আগেই তিনি বলছেন, এতৎ রূপম ভগবতো হি অরূপস্য চিদাত্মনঃ। আমাদের প্রথম যে স্কন্ধ, প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 30 নম্বর শ্লোকে সেই ভাগবত বলছেন, এতৎ রূপম ভগবতো হি অরূপস্য চিদাত্মনঃ। গোলমাল করে ফেলো না, এই যে রূপের বর্ণনা দেব, ওটা কিন্তু আসল রূপ নয়, তিনি তো অরূপ, তার তো কোনো রূপ নেই। সেই জন্যে মায়া গুণৈহি বিরচিতম, এই মায়ার দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই সমস্ত যা কিছু দেখছো, এই মায়ার সৃষ্টি। মহদাদিভি আত্মনি, মহদ আদি আত্মনি। এখন এই মহদ, এই যে পঞ্চবিংশতি তত্ত্ব আমরা আলোচনা করেছি, আপনারা আগে জানেন, সেই 25টা বিভিন্ন রকম জিনিস, মহৎ থেকে শুরু হলো, তারপরে সৃষ্টি হয়ে 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 এসে এই 25টা তত্ত্বের কথা বলা হলো। তত্ত্ব মানে বিষয় দিয়ে সৃষ্টি হল, কিন্তু গোড়াটা কি? ফাঁকিবাজি। এমনি একটু হাত ঘোরালেন আর ব্যাস সৃষ্টি হয়ে গেল। তো ভগবান এমনি করলেন, আর সঙ্গে সঙ্গে মায়া এমন করে দিল, আমরা একেবারে বাবা কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। এখন এই যে সমস্ত ব্যাপারটা কেন হয়? এখন লক্ষ্য করে দেখুন, খুব বড় লোকের ঘরে জন্মেছে, নানান রকমের কত কি রয়েছে, আমি বুঝে উঠতে পারি না ওরা করেটা কি। 25টা শোবার ঘর, শোবে কোথায়? এখন তারপরেতে বসার জায়গা, কত যে বসার জায়গা। এমনকি আমাদের ভক্তদের ওখানে দেখলাম 5টা 6টা করে বসার জায়গা, বসে একটা জায়গায় লোকে তো বসে, তো 5টা 6টা জায়গায় বলছে না, ছোটরা এখানে বসে, মাঝারি যারা তারা ওইখানে বসে, বড়রা আছে জায়গায়, পয়সা আছে করেছে। এখন এই যে বিভিন্ন রকম আমরা করি, এটা করি কিসে? ওখানে থাকলো ওই বড় লোকের ছেলেটা, কিন্তু একেবারে শান্তি নেই। আর গরিবের ছেলেটা ওই রাস্তার ওপার থেকে ওই বাড়িটার দিকে তাকায় আর ভাবে, আরে আমাদের যদি একটু একটা ঘর যদি এইরকম হতো। দুটোই মায়া। কিন্তু এখানে থেকেও শান্তি হচ্ছে না, ওর ওখানে থেকে ভাবছি এটা পেলে হয়ে যেত, কিছুতেই কিছু হচ্ছে না। কেন হয় না? একটাতে তো ভীষণ আনন্দ পাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে এইগুলো সব কিছুই মায়া। তো এখন যখন আমরা ম্যাজিক দেখায়, ও কিন্তু বল টলগুলো দিয়েও দেয়, টকটক করে কতগুলো বল এলো, এই এলো, এই হলো। এবারে আমরা বললাম, আচ্ছা এই বলগুলো আপনি কোত্থেকে সৃষ্টি করছেন? বলে লাঠিটা দিয়ে। আর লাঠিটা আমাকে দিয়ে দিন। ও দিয়েও দিল, কিন্তু আমার কোনো কাজে লাগবে না, কেন এই লাঠিটা দিয়ে কিচ্ছু হয় না, ওটা শুধু চোখে একটা ভ্রম। ভগবানও কিন্তু তাই করছেন, আমাদের বলছেন তুমি কি চাও বলো, আমি এরকম বানাবো, আমার এরকম শক্তি চাই, আমাকে ওই চাই ওই চাই। ওই অসুরগুলো ওই গোলমাল করে ফেলে, ওরাও তপস্যা করে, অসুরগুলোও কিন্তু তপস্যা করছে। আপনি লক্ষ্য করে দেখবেন সব অসুররা তপস্যা করেছে, কিন্তু চাইবার সময় গোলমাল করে ফেলে। সে একটা গান ছিল, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন সুখ অনন্ত বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়, বলে একটা সুন্দর গান। এখন চাইতে জানতে হয়। শ্রী শ্রী মার জীবনে একটা ঘটনা আছে। তো শ্রী শ্রী মা গেছেন ওই কালীবাড়িতে, আমাদের একটা দক্ষিণেশ্বর হচ্ছে কালীঘাট, ওই কালীঘাটে গেছেন। তো ওইখানে একটা পাগলি হাতে ত্রিশূল নিয়ে ঘুরে বেড়াতো, সবাই ওকে ভয় পেত। হঠাৎ করে মা যখন মন্দিরে ঢুকতে যাচ্ছেন, ও এসে মার সামনে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে গেছে।
সবাই ভীষণ ভয় পেয়ে গেছে, আঘাত না করে দেয় মাকে। মা চুপ করে দাঁড়িয়েছেন, মা শ্রী শ্রী মা সারদা দেবী, ওই পাগলি ওর সামনে দাঁড়িয়ে আছে। মা খানিকক্ষণ পরে একজনকে বললেন একটা পয়সা দাও, সে টাকাটা দিল। তখনকার দিনে 1 টাকা মানে অনেক টাকা, 16 আনা। তো সেটা দিতে যাচ্ছেন, তো বলছেন না, এটা আমি নেব না। তখন মা আর কিছু বললেন না, পাশ দিয়ে চলে গেলেন মন্দিরে। মা যখন চলে গেলেন, যেখানে মা দাঁড়িয়েছিলেন ওইখানে ও মাথা ঘষতে লাগলো, আর ওখান থেকে ধুলো নিচ্ছে, মাথায় দিচ্ছে, ওইখানেতেই মাথা ঘষছে। তখন অন্যদেরকে বলছে, সবার কাছ থেকে সব কিছু নিতে নেই, কার কাছ থেকে কি নিতে হয় ওটা জানতে হয়। তো শ্রী শ্রী মার কাছ থেকে একটা টাকা নিয়ে কি করব? মুক্তি দিয়ে দাও, কেন মা যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেই কালই তো এই সামনে দাঁড়িয়েছিল। তো এই যে ভাবগুলো, ওটা যদি জানতে পারি, তো এখানে সেটা বলছেন, দেখো এই গুণেরগুলোর মধ্যে যেও না। এরা যে সৃষ্টি করছেন এগুলো খুব সুন্দর, দেখতে টেকতে সব ভালো, কিন্তু সবই ফাঁকি, কোনো কিচ্ছু থাকে না। সেই জন্য ওইটা চেও না। তা কি চাও? তখন ঠাকুর বলছেন, তুমি যে রঙে রেঙেছ ওইটা আমায় দাও, অর্থাৎ আমি তোমাকে চাই, ভগবানকে চাই। এতদ রূপম ভগবত হি অরূপস্য চিদাত্মনা, পরমাত্মা যিনি সর্বব্যাপী, তিনি তার মায়া শক্তিকে ব্যবহার করে এই জীব প্রাণী সৃষ্টি করেছেন। সৃষ্টি মানে কি? আগে যা ছিল না এখন সেইটা হয়েছে, ওটাই তো সৃষ্টি। আগে ছিল না এখন হলো, তো সেটা সৃষ্টি হলো। আর যেই সৃষ্টি ছিল না পরে তৈরি হলো, আর যেই তৈরি হলো তার মানেই দুটো জিনিস লাগে, একটা স্রষ্টা আর একটা হচ্ছে বস্তু। এবার এই দুটোই যদি একই হয় তখন কি হবে? দুটোই তো সেই ঈশ্বরই তো সৃষ্টি করছেন। তখন প্রশ্ন জাগে, কিসের থেকে ভগবান সৃষ্টি করলেন? তখন উত্তর হলো, ঈশ্বরই স্রষ্টা আর ঈশ্বরই সেই বস্তু। তো সেটা কি করে হবে? তার উত্তরে এই ভাগবত বললেন, মায়া গুণৈহি বিরচিতম। তিনি সৃষ্টি করলেন কিভাবে? তার মায়ার গুণে। মায়া গুণৈহি বিরচিতম। এই যে জগৎটা দেখছো, এটা মায়া দিয়ে সৃষ্টি হয়েছে, সদা সর্বদা চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো এক থাকে না। কেন? এর নেচারটাই তো এরকম। তা সংসার এই শব্দটার মানে কি? সম্যক সরতি স সংসার। কিন্তু মজাটা হলো, দাদু একটা বিরাট বড় বাড়ি বানিয়ে গেলেন, তারপরে সেই ছেলে ওখানে থাকতে পারল না। ওই বাঁকুড়ার কোনো গ্রামে কিংবা বর্ধমানের গ্রামে বিরাট একটা বাড়ি পড়ে থাকলো, লোকেরা দখল টখল করলো, তা গাছপালা হয়ে গেল, শেয়াল মেয়াল থাকে। কিন্তু ওই ছেলে, সে আবার কলকাতার উপরে একটা বিরাট বড় বাড়ি করলো। আবার একই ভুল দাদু করেছিলেন বর্ধমানে। এবার ছেলে বললো, না ওই সব জায়গায় থাকা যায় না, ওই এটা কি বইঁচি, মানে নাম আছে বইঁচি বর্ধমানে। অবশ্য বইঁচির লোকেরা যেন রেগে টেগে না যায়, ভালো জায়গা। এখন তো যাই হোক, তো খুবই সুন্দর জায়গা। এখন এবারে তিনি কলকাতায় এসে, ওই ছেলে কিন্তু আবার একটা ভুল করলো। ও কলকাতায় এসে কলকাতার খুব একটা নাম করা জায়গায় বিরাট বড় একটা বাড়ি করলো। কি নাই, 3টে ঘরে 3 ছেলে থাকবে, তারপরে নাতিপুতিরা থাকবে, তবে এই হবে, ওই প্ল্যান। এবারে সব 2টো ছেলে 1টি মেয়ে, তারা চলে গেল বিদেশে। ওই বাড়িতে আবার গোলমাল, একটা ঘরেই শুধু আলো জ্বলে, বাকি ঘরগুলো সব অন্ধকার। আর 2 বুড়ো বুড়ি ফোনের সামনে বসে থাকে, কখন একটা ফোন আসবে। একটা ফোন আসবে জার্মান থেকে, একটা ফোন লন্ডন থেকে, আর একটা ফোন নিউ ইয়র্ক থেকে। বসে আছেন। এখন ওই বাড়িটার কি হবে? প্রত্যেকে কিন্তু এবার এখানে যারা এলেন, তিনি আবার একটা বিরাট বড় প্যালেসিয়াল বিল্ডিং বানিয়ে ফেললেন, করে বললেন, না আমার সব ছেলে থাকবে ওই ঘরে, এখানেতে পড়বে, ওইখানেতে শোবে, খেলবে, এটা এক্সারসাইজ করবার রুম, ওইটা সব। এবারে সব ছেলেগুলো এদিক ওদিক চলে গেল ওই ঘরটা ঝাঁট দেবার জন্য, পরিষ্কার করতে, আবার একজন মেক্সিকান লোককে নিয়ে সেটা। এখন হয়েই চলেছে, কিন্তু থামছে না কেউ। প্রত্যেকে যেই সুযোগ পাচ্ছি অমনি আবার ওইটাই করছি। আবার কিছুদিন পরে
আঙুল করে মুখে দিয়ে সর্বনাশ, কী হবে এখন, এটা আমরা কি করি? এই হয়েছে সমস্যা। তো সমস্যাটা হচ্ছে যে আমরা কিছুতেই মাথায় আসছে না এই জগৎটা কিন্তু মায়া তৈরি, থাকবে না, আমিও থাকবো না, জগৎও থাকবে না। যখন আমি ঘুমিয়ে পড়ি আমার জগৎ থাকে? থাকে না তো। যখন আমি ঘুমিয়ে পড়লাম তখন কিন্তু আমার কোনো চিন্তা নেই, আমার কোনো সমস্যা নেই, জগতের কে কোথায় কি হলো না হলো কিচ্ছু জানি না। কিন্তু যেই ঘুম থেকে উঠলাম অমনি টুক করে মায়া লাফিয়ে পড়ল, আবার চোখের উপরে সেইটা। সেই জন্য উনি বলছেন এই যে জগৎটা সৃষ্টি করলেন ভগবান, কি দিয়ে করলেন? নিজের শক্তি দিয়ে। সেই শক্তিটা কি? মায়া গুণৈহি। এটা কে বলছে? ভাগবত বলছে, বেদান্ত বলছে না। কিন্তু বেদান্ত একই কথা বলছে, কিন্তু ভাগবত যারা ফলো করেন তারা ভক্তিবাদী, ওরা বা বেদান্তের সঙ্গে ঝগড়াও করেন। না না, ভগবান সৃষ্টি হয়েছেন, ভগবানই করেছেন, সে তো বাপু আমরা তো বারণ করছি না, কিন্তু কথাটা হচ্ছে কি দিয়ে করলেন। যেই তুমি বলবে যে আর একটা জিনিস ছিল সেইটা দিয়ে করেছেন, তখন তাহলে বলতে হবে ভগবান কিন্তু সম্পূর্ণ সর্বব্যাপী হতে পারেন না। ইনফিনিট যে শব্দটা ইংলিশে ব্যবহার করে, সর্বব্যাপী, সর্বত্র রয়েছেন, তা তো হবে না। কেননা একটা জায়গা আছে যেখানে ভগবান যেতে পারেন না, কারণ ওই স্টকটা রাখা আছে ওখানে, সেটা দিয়ে দিয়ে উনি তৈরি করছেন জগৎ, তাহলে তো গোলমাল হয়ে গেল। এই পয়েন্টটাতে এসেই বেশিরভাগ জায়গায় দেখবেন, যেমন খ্রিস্টানিটির কথা বলছিলাম, তারা বলল ভগবান যিনি তাকে কেউ দেখতে পায় না, তিনি কারোর সঙ্গে কথা বলেন না, কিন্তু তিনি খুব কৃপা করে তার অনলি বিগটন সান, তার সন্তানকে, যে বাবার প্রতিনিধি, ওকে পাঠিয়ে দিয়েছেন এই জগতে আমাদের মুক্তির জন্য। জিসাস ইজ দ্য অনলি বিগটন সান। বেশ, তাহলে ঠিকই আছে, জিসাস এলেন। এইবারেতে ওই যিশুর সঙ্গে ভগবান কমিউনিকেট করছেন কি করে? তখন বলল মাঝখানে আর একটি মানুষ আছে, সে ভগবানও না মানুষও না, মাঝামাঝি। তখন বলা হলো হচ্ছে হোলি স্পিরিট। দেখুন ওদের ওই ট্রিনিটি। এবারে যিশু হলেন, হোলি স্পিরিট হলো, আর ভগবান হলেন। তা এত ভগবানকে লুকিয়ে রাখার কারণটা কি? যেই তুমি বলবে ভগবান এরকম দেখতে, ওই গোলমাল হয়ে গেল। সেই জন্যে এই যে ইসলামী ওরা বলে হজরত মোহাম্মদের ছবি আঁকা চলবে না, ওই করবে না, ওই করবে। কেন? ওনার যেই ছবি আঁকবো সঙ্গে সঙ্গে উনি লিমিটেড হয়ে যাচ্ছেন, তাহলে করা চলবে না। ওই জ্ঞান কিন্তু টনটনে, সব ঠিকই আছে, জ্ঞানটা তো অসুবিধে হচ্ছে না। যেই আমরা তাকে ক্ষুদ্রত্ব আনবো, সঙ্গে সঙ্গে তিনি সাকার মানেই কিন্তু ক্ষুদ্র হয়ে গেলেন, এই রকম একটা রূপের মধ্যে হয়ে গেলেন। তাহলে কি হবে? ওইটার জন্যে ওরা বললেন মায়া গুণৈহি বিরচিতম। আর একটা জায়গায় একটা অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন ভাগবত, আমরা হয়তো পরে আসব। সেখানে 1:20, মানে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে, ওই আমরা ওটা পড়ব না, কারণ না ভাগবতের সব পড়তে গেলে শেষ হবে না, সেই জন্যে আমরা একটু স্কিপ করে করে যাব। তো সেখানে একটা শব্দ ব্যবহার করলেন ভগবান সম্পর্কে। শব্দটা খুব অদ্ভুত শব্দ। এমনি বললে মনে হবে যেন ভগবানকে নিন্দা করছে, তা কিন্তু না। বললেন ভগবান গূঢ় কপট মানুষঃ। উনি বললেন কপট মানুষ। এখন কপট শব্দটা খুব একটা ভালোভাবে ব্যবহার করা হয় না বাংলায়। যখন বলা হয় কপট, তার মানে ঠিক ওকে বিশ্বাস করা চলে না, সত্যি বিশ্বাস করা চলে না। ভগবান হচ্ছেন কপট মানুষ। কেন কপট বলা হলো? কেননা এটা কিন্তু আসল না। ওই যে ভগবানের রূপটা দেখছো, ওই যে তিনি শুয়ে আছেন, তিনি চুপ করে শুয়ে আছেন কিসের উপরে? সাপের উপরে। আবার সাপটা কোথায় রয়েছে? জলের উপরে। এই সমস্ত একেবারে এই যে বর্ণনাগুলো আমরা দেখছি, আসল জলটা কি? নিরাকার। নিরাকারের মধ্যে সাকার রূপ ধারণ করছেন কি করে? তিনি তখন ওই সাপ মানে যোগের মাধ্যমে, সেই যোগী তিনি সেই তাঁর গুণটাকে, শক্তিটাকে ব্যবহার করলেন, সেই ভগবান। সেই জন্য দেখুন পুরোটাই এইটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমাদের ভাগবত যিনি রচনা করছেন ব্যাসদেব, তিনি একটা উদাহরণ দিচ্ছেন।
বলছে দেখো যে আমরা আকাশকে বলি আকাশের গায়ে এই সমস্ত মেঘগুলো লেগে রয়েছে, কিন্তু আকাশ কোথায় আর মেঘ কোথায়? আকাশের গায়ে কি মেঘ লেগে থাকে? সুতরাং তা তো হয় না। আমরা ভুল করি। তেমনি বলি ভগবানের এই কি কাণ্ড, ভগবান কেন এরকম সৃষ্টি করেছেন, কেন এরকম সৃষ্টি করেছেন? ভগবান কিন্তু কোনো কিচ্ছু করেননি, সেটা একটু খুব অদ্ভুতভাবে। তারপরে অথবা আমরা যখন বলি যে ধুলোর ঝড় আসছে, এখন বাতাসটা ধুলোর মধ্যে রয়েছে, ধুলোগুলো বাতাসের সঙ্গে, বাতাসের কিন্তু কোনো সম্পর্ক নেই। ওই যখন ওই চললো, ধুলোগুলো এসে গেল, কিছুক্ষণ পরে ধুলো পড়ে গেল, একটা দুর্গন্ধের উপর দিয়ে যাচ্ছে, তখন আবার দুর্গন্ধ, আবার সুগন্ধের উপর দিয়ে যাচ্ছে, আবার সুগন্ধ, শুধু ও কিন্তু ঠিকই আছে, বাতাসের কোনো কিছু এসে যাচ্ছে না। ভগবান ওই ভালো মন্দ নানান রকমের মধ্যে দিয়েই কিন্তু চলেছেন। এইটা মনে রাখতে হবে। সেই জন্যে যে আমরা হিন্দুরা তুমুল উৎসাহে নবমীর দিনে ওরা একেবারে সেই হলো যে রামচন্দ্র তিনি জয়লাভ করেছিলেন বলে ওর ইউপি টিউপির দিকে ও রাবণকে পোড়ায়, আবার রাবণকে ভয়ঙ্কর দেখাবার জন্য 10 মুণ্ড করে। সত্যি সত্যি 10টা মুণ্ড কিন্তু ছিল না, 10 জন মানুষের মতো বুদ্ধি রাখতেন, সেই জন্য 10 মুণ্ড। 10টা মুণ্ড মানে 10টা মানুষ যত চিন্তা করতে পারে, ওই একটা লোক এরকম চিন্তা করতে পারে, সেই জন্য 10 মুণ্ড বলা হতো। তো এই যে সিম্বলগুলো দেখলাম, তো রাবণ কিন্তু অত্যন্ত জ্ঞানী পুরুষ। রাবণের যে রচনা রয়েছে শিবের উপরে, শিবতাণ্ডবম, অসাধারণ রচনা। কিন্তু হ্যাঁ, তার শক্তি ছিল, তখন তিনি সেরকম করেছেন। তো সেই রকমভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে যে শক্তিটা, ওই শক্তিটা কোত্থেকে আসে? ওই ভগবানেরই কৃপা থেকে। তো মায়ার প্রভাবে এই যে স্থূল শরীর, এর মধ্যে একটা সূক্ষ্ম রূপ আছে। এই জীব তাকেই আমি বলে মনে করে, আর তাকে অবলম্বন করে বারবার জন্মগ্রহণ করে। যারা বেদান্ত পড়ছেন, যারা বেদান্ত পড়েছেন, আপনারা জানেন যে মায়া উপহিত চৈতন্য জীব, ঈশ্বর, মায়া উপহিত চৈতন্য হচ্ছে ঈশ্বর। তো ঈশ্বরটা কি? মায়ার শক্তি দিয়ে যিনি ঢাকা পড়ে গেছেন। আর জীবটাকে অহংকার উপহিত চৈতন্য, জীব। তো জীব মানে ইন্ডিভিজুয়াল সোল, সেটা কীরকম না অহংকারটা দিয়ে ঢাকা পড়ে গেছে। আমি 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 সারাক্ষণ সেটাই। একটু এদিক ওদিক হয়েছে কি ব্যাস একেবারে দারুণ সমস্যা। কিন্তু যদি বলা হয় এটা লিখে ফেলো তো তুমি কে, একটা লাইনও লিখতে পারবো না। যদি আমি বলি এই যে শরীরটাই হচ্ছে আমি, তখন প্রশ্ন হবে এই যে একটি ছোট্ট বাচ্চা মায়ের কোলে শুয়ে আছে, এটা কে? তুমি তো চেনোই না ওকে। তাহলে তো তোমার ছোটবেলা বলে কিছু নেই, ছোটবেলাটা ছিলই না, অন্য কেউ বলে দিচ্ছে, মা বা বাবা বা আত্মীয় স্বজনরা ওরা বলে দিল এইটাই তুমি, তখন তো তুমি বলছো ওইটা আমি। ভেবে দেখুন, খুব ভয়ঙ্কর ব্যাপার। একটা অন্য কোনো বাচ্চার ছবি দেখিও বলে দিতে পারে এই যে দেখছো এই হচ্ছে তুমি। বলছি এত মোটা ছিলাম নাকি? মানে ছোটো থেকেই তুমি অতটাই মোটা, মানে বলো কি? আমার তো কিছু করার নেই, কারণ আমি তো আইডেন্টিফাই করতে পারবো না। আমি আমাকেই চিনি না ছোটবেলায়, আমি অন্যের উপর নির্ভর করছি কি না? দেখুন কত বাস্তব এগুলো। তাহলে এই যে শরীরটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, যাকে আমি চিনি না তাকে আমি বলছি কি করে? ওই মায়ার প্রভাবে, ওই অহংকারের প্রভাবে। ভেবে দেখুন, বেদান্তবাদীর এই যে শব্দ দুটো ব্যবহার করলো, মায়া আর অহংকার, এটা যে একটা বানিয়ে বানিয়ে বললো তা কিন্তু না, ভীষণ একেবারে। তা একটা অহংকার উপহিত, উপহিত মানে চাপা দেওয়া, ঢাকা দেওয়া। তো অহংকার দিয়ে উপহিত হয়ে যেটা আমি, তাতে এত লাফালাফির কি আছে? আর একটা হচ্ছে ঈশ্বর, যিনি ওই চৈতন্যই তিনি, কিন্তু মায়া দিয়ে ঢাকা। এই ঈশ্বর তিনি এলেন, এটা বলছে কিন্তু ভাগবত, কিন্তু বেদান্তের কথাই বলছে একদম। তাহলে একই যে জ্ঞান সর্বত্র। আবার বলছেন, এটা হচ্ছে ওই 3য় অধ্যায়ের 32 নম্বর শ্লোকে। এবারে ব্যাসদেব অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিচ্ছেন ব্রহ্মজ্ঞান কাকে বলে।
যে ব্রহ্মজ্ঞান দিন, ব্রহ্ম ইত্যাদি নিয়ে দারুণ সমস্ত আলোচনা হয়। তো ব্রহ্মজ্ঞানটা কি? উনি বললেন, যত্র ইমে সদ অসদ রূপে প্রতিষিদ্ধে স সংবিদা অবিদ্যয়া আত্মনি কৃতে ইতি তদ ব্রহ্ম দর্শনম। যত্র মানে যখন, ইমে এই স্থূল সূক্ষ্ম রূপে, স্থূল রূপটাকে এই শরীরটা, এর ভেতরে যে প্রাণটা থাকে সেটা সূক্ষ্ম, ভীষণ সাটল, ওটা আছে বলে জানি কিন্তু দেখিনি কখনো। ওইটা কিন্তু আমি, ওই যে তাকে আমি বলে বলছি, সেটাকে কিন্তু আমি কোনোদিন দেখিনি। খুব মজার ব্যাপার। সেটাকে আমি জানিও না, চিনিও না, কীরকম সাইজ, কীরকম ব্যাপার জানি না, কিন্তু ওটাই আমি। কেন? ওটা চৈতন্য। ওই চৈতন্যটা আছে বলেই তো বেঁচে আছি। যেদিন চৈতন্য থাকবে না, ব্যাস হয়ে গেল। তখন এত সুন্দর শরীর, একেবারে রোজ জিমে টিমে গিয়ে এত মাসল টাসল করা হলো, 6 প্যাক ট্যাক আজকাল সমস্ত বলছে, কেউ কেউ আবার 8 প্যাক আছে বেশ, কিন্তু সব ওই আগুনে পুড়ে শেষ। এখন এই যে সমস্ত কিছু, এই যে শরীরটার, এটা ওই মাটি বা কাঠের বা পাথরের মতোই একেবারে। তাহলে মূল্যটা কোথায়? ওই ভেতরে একটা চৈতন্য আছে। এই চৈতন্যটা সম্পর্কে আমাদের ধারণা নেই। তো তাই লক্ষ্য করে দেখুন, 1 জানুয়ারি 1886-এ ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন না যে তোমাদের অনেক ঐশ্বর্য হোক, তোমরা দীর্ঘদিন বাঁচো টাঁচো, সব কিচ্ছু বললেন না। কি বললেন? বললেন তোমাদের চৈতন্য হোক। এই যেই চৈতন্য, এই চেতনাটা সম্পর্কে যেই ধারণা হলো, ওটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। সেজন্যে এইখানে উনি বললেন, এই যে স্থূল বা সূক্ষ্ম রূপ, ওটা যখন চলে গেল, নিবারিত হলো, সংবিদা, যখন নিজের স্বরূপটা প্রকাশিত হলো। কেন ওটা হচ্ছিল? অবিদ্যয়া, অবিদ্যার জন্যে, মিথ্যা জ্ঞানের জন্যে, অহংকারের জন্যে পরমাত্মায় কল্পিত, যেটা সত্যি সত্যি পরমাত্মা, তার উপরে একটা কল্পনা করে আমরা এই গোলমাল করে ফেলেছিলাম। যেই সরে গেল, তখন দেখছে সেটা আমি। এই তো যেই হলো, বলছে ওইটাই তো ব্রহ্মজ্ঞান। আসলে আমার মধ্যে যে চৈতন্যটা রয়েছে, সেই চৈতন্য তো ব্রহ্মেরই চৈতন্য। এখন তার উপরে নানান রকমের সাজানো গোজানো, ওগুলো যেই সরিয়ে দিলাম, ওই যে জলজল করছে, ওটাই তো আসল। এখন একটা বাল্ব ছিল খুব সুন্দর, এই বাল্বের উপরে কাঁচের একটা লাল উপরে ঢাকা, লাল আলো জ্বলছে। এই লাল আলোটা ভেঙে গেল, কাঁচটা ভেঙে গেল। আমরা হা হা করে উঠলাম, এরে কী হবে কী হবে। আরেকজন বলল, আচ্ছা ঠিক আছে, লালটা ভেঙে গেল, বেশ তো অনেক দিন তো হলো, এবার একটা সবুজ লাগিয়ে দিই। ও এসে আর একটা শরীর নিয়ে এসে ওরই ওপর চাপিয়ে দিল, এবারে সবুজ আলো হলো। কিন্তু আসল কোনটা? ওই যে বাল্বটা জ্বলছিল। সেই জন্য আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর দর্শন মানে কি? এই যে শরীর রয়েছে, মন রয়েছে, নাম রয়েছে, রূপ রয়েছে, আমি আমার রয়েছে, ওইটা সরিয়ে যেই ওইটা এসে যাবে, কেমন যে বুঝেছে তেমন, ওইটা বলা যাবে না। ওটা কেমন হয়, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, জানো আমি না খুব বলতে চাই, কিন্তু মা আমার গলা চেপে ধরেন, বলতে দেন না। ওটা বলা যাবে না, নিজের অনুভূতি। কিন্তু আমরা যারা এই পাঠ করছি, শুনছি, আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে যাচ্ছি, যে তাই তো, সত্যিই তো, এই শরীর তো আমি নই। মনটাও কত পরিবর্তন হয়ে যাচ্ছে, যা কিছু পরিবর্তনশীল সেটা তো ঠিক নয়। তাহলে কে ছিল? ওই যে কনসিয়াসনেসটা, ওইটা কি করে পাবো? বলে এবারে উল্টো কাউন্ট করতে শুরু করো। এতদিন ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছিলাম, এবারে বাইরে থেকে ভেতরে নিয়ে চলে এসো, তাহলেই হয়ে যাবে। আমার ওটা চাই, আমার ওটা চাই, আমার ওটা চাই, এরকম বলছিলাম, করে 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 চতুর্দিকে ছড়িয়ে পড়েছি। এবার না, আচ্ছা কোনো দরকার নেই, সব ছেড়ে দিয়ে এইবারেতে ভেতরে।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। রবীন্দ্রনাথ বোধহয়, না? রবীন্দ্রনাথের গান। এখন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি খুঁজছি দেশভর, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আসলে তো আমার ভেতরেই ছিলে। তো সেটা কি করে পাবো? তখন বলছেন মনঃশুদ্ধি প্রকরণ, মনটাকে শুদ্ধ করে ফেলতে হবে। তো আমি আগামী সপ্তাহে যাব মিনিয়াসোটা। ওরা বলছিল যে একটা রিট্রিট দিতে, আমিও কথা দিছিলাম। অবশ্য সেই ডবল শট নাকি যেন সেটাও নেওয়া হয়ে গেছে। এখন করোনার আমাকে ধরা উচিত না, ওরও তো একটা থাকা, করোনা তারও তো একটা সিস্টেম থাকবে যে দুটো শট নিয়েছি, তারপরে বুস্টার শট নিয়েছি, তারপরে করোনা কেন আমার কাছে আসবে, আসার কথা না। তো জাগিয়ে যাক, সেই সাহসে যাচ্ছি। এবং ওরাও বললেন চলে আসুন। ওখানে যেটা আলোচনা করবো, এটা মনের শুদ্ধতাটা কি, কেমন করে পাওয়া যায়, বাস ওটা একবার হয়ে গেলেই হয়ে গেল। ওই মনঃশুদ্ধ প্রকরণ। তখন বলছে যত্র ইমে সদ সদ রূপে প্রতিসিদ্ধে স সংবিদা অবিদ্যয়া আত্মনি কৃতে ইতি তদ ব্রহ্ম দর্শনম। যেই মুহূর্তে ওই অবিদ্যার দ্বারা আমি বলছিলাম সেটা সরে যাবে, সঙ্গে সঙ্গে ব্রহ্ম দর্শন হবে, একটু একটু করে, এক মুহূর্তে। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন অন্ধকার ঘর, বহুদিনের অন্ধকার, এবারে যখন জ্ঞান এলো তখন কি একটু একটু করে জ্ঞান আসবে? এক মুহূর্তে জ্ঞানটা এসে যাবে। সেইটাতেই তখন বলছেন যে মায়ার প্রভাবে সত্য ঢাকা পড়ে আছে, আর তার উপরে এই কাল্পনিক ছবি আমরা করছি। মায়ার এই ম্যাজিকটা যখন কেউ বুঝতে পারে, তখন তাকে জীবন মুক্ত বলে। জীবিত অবস্থায় মুক্ত, জীবন মুক্ত। এই অবস্থাকে খুব সুন্দর একটি শব্দের দ্বারা বর্ণনা করেছেন। শব্দটি কি জানেন? স্বে মহিমনি। খুব সুন্দর শব্দ। একটা বললেন, ওই যে ভগবানকে বলতে গিয়ে বলছেন কপট মানুষঃ, মানুষ বটে কিন্তু ওটা সত্যিকারের মানুষ না, কপট মানুষ, মানে মানুষের মতো। ঠাকুরের গলায় খুব যন্ত্রণা, ক্যান্সার হয়েছে, খেতে পাচ্ছেন না, যে আসছে তাকেই বলছেন জানো আমি না একটু লুচি খেতে ভালোবাসতাম, এই দেখো মার কাণ্ড, একটা লুচি পর্যন্ত খেতে পাচ্ছি না, তারপরে একটু সুজির পায়েস খেতাম, ওটাও বন্ধ হয়ে গেছে বলে। তখন ওখানে বসেছিলেন খোকা মহারাজ। ওই খোকা মানে ওর বয়সটা কম ছিল, তো ও বসেছিল, সবাই চলে যাবার পরে বলছে আপনার আসলে কিচ্ছু হয়নি, আপনি ওগুলো ভান করছেন। তখন ঠাকুর, তখনকার দিনে যেমন খুব বাঙালিরা ওই শব্দটা ব্যবহার করত, তখন সেটা ব্যবহার করে বলছেন শালা ধরে ফেলেছে। এই যে ধরে ফেলেছে মানে কপট মানুষ, সত্যিকারের কিন্তু কিছু হয়নি, ওটা তিনি ভান করছেন। শরীর থাকলেই তো এরকম হয়, কপট মানুষ। এখন এই যে মানুষটা তিনি কিন্তু সত্যি, তিনি তো ভগবান, কিন্তু ভগবান। সেই জন্যেই যখন ওই ঠাকুরকে পরিষ্কার করতে হবে সবাই খুব ভয় পাচ্ছে, ক্যান্সার সম্পর্কে ধারণা ছিল না তো, ভাবছি বোধহয় ছোঁয়াচে রোগ, তখন সবাই ভয় পাচ্ছে। নরেন্দ্রনাথ এসে বলেন কি হলো, তোমরা পরিষ্কার টরিষ্কার করছো না কেন? তা বলছেন যে এরকম, যে ঠাকুরের একটু এঁটো খাবার ছিল। বলছেন তোমরা বিশ্বাস করো না, উনি সম্পূর্ণ সেই চৈতন্য, মানুষের শরীর নিয়ে এসেছেন। উনি কি এই মানুষ রক্ত মাংস ভাবছ? উনি স্বয়ং সেই দেবতা। ঠাকুরের ওই একটুখানি খেয়ে যে এঁটো প্রসাদটা, সেটা সঙ্গে সঙ্গে স্বামীজি নিয়ে নিজে খেয়ে নিলেন। দেখো, বিশ্বাস করো, উনি সম্পূর্ণ এই যে ভাব, তার জন্যই ঠাকুর তার পুরো শক্তিটা নরেন্দ্রনাথের মধ্যে দিয়ে প্রকাশ করলেন। আরও অনেক শিষ্য ছিল, তারাও খুব বড় বড়, কিন্তু নরেন্দ্রনাথ ওই বললেন ঠাকুর হচ্ছেন ভগবানের বাবা, যিনি ভগবানকেও সৃষ্টি করেন, তিনি হচ্ছেন ওই পরব্রহ্ম। তো এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি কি কপট মানুষ, মানুষের মতো দেখতে, কিন্তু আসলে মানুষ নয়, তিনি সত্যিকারের সেই ঈশ্বর। তো মা শারদামণি বললেন ওই যে ছবিটা দেখছো, ওই ছবিটা দেখলেই কিন্তু তাকে দেখা হবে। তো এইখানে আমরা বলছেন সে মহিমনি, যে স্বস্বরূপে অবস্থিত ব্যক্তি। মায়ার এই ম্যাজিকটা যখন আমরা বুঝতে পারি, আমার মনে হয়
প্রায় টাইম হয়ে এলো। এরপরে আমরা আস্তে আস্তে আবার তা এখন এরপরে আমরা খুব লক্ষ্য করে দেখলাম যে আমাদের এই যে তৃতীয় অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে, তো যখন সে প্রশ্ন করছে, আমি 1-2 মিনিট একটু এক্সট্রা নিয়ে বলে দিই। তখন বলছেন যে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ভগবান কৃষ্ণ চলে গেলে তখন ধর্মের ব্যাপারে আমরা কার দিকে তাকাবো, কোথায় যাব, কি করে বুঝবো, কে আমাদের গাইড করবেন? তা সেই প্রশ্নটা ঋষিরা করেছিলেন। তার উত্তরেতে সুত বললেন, কৃষ্ণে স্বধামে উপগতে ধর্ম জ্ঞানাদিভি সাহা। সমস্ত জ্ঞান, ধর্মের জ্ঞান নিয়ে কৃষ্ণ যখন স্বধামে ফিরে যাবেন নিজের জায়গায়, কলৌ নষ্টাদৃশাম ঈশা, যখন মানে কলিকাল এসে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তা এখন সমস্যাটা কি? এই কলি আর সত্যের মধ্যে পার্থক্যটা কি? সত্যযুগে কি ওরা খাওয়া দাওয়া করতো না? খুব ভালো ভালো খেত, কেননা প্রচুর হরিণ টরিণ ছিল। যতই এরা বলে নিরামিষ নিরামিষ, মোটেই না, খুব ভালো মাংস টাংস খেত। এখন সমস্ত খাওয়া দাওয়া করতো, সবই করতো। তা আমাদেরও তো সব চলছে, তাহলে অসুবিধাটা কোথায়? একটাই, এই যে কলিকাল আর সত্য যুগের মধ্যে পার্থক্য হচ্ছে, কলিযুগে সমস্ত মানুষের মনটা শরীরের দিকে, শরীর ছাড়া কিছু বোঝে না। সেজন্য ঠাকুর বললেন না, কলকাতা দিয়ে যাচ্ছিলুম, দেখলুম সমস্ত মানুষের মন পেটের দিকে। সেই জন্যে তাদের শুধু এই শরীরটাকেই তারা আরো কি করে ভালো করা যায় ইত্যাদি, তখন ওই পশুর মতো হয়ে যাচ্ছে। পশু পাখি অন্যান্য জীবরা তারা কিন্তু শুধু শরীর সর্বস্ব, আর মানুষ কি? মানুষ কিন্তু আত্মা। আমরা মাঝখানে একটুখানি গ্যাপ দিই, আমরা কবিতা লিখি, আমরা গান করি, আমরা নাটক করি, আমরা সিনেমা তৈরি করি, আমরা কালচার বলতে থাকি, আমরা সমস্ত সংস্কৃতি এসব বলি টলি, কিন্তু তাতেও সেটাও কিন্তু কমপ্লিট না। তার মধ্যে অহংকার সম্পৃক্ত হয়ে থাকে প্রত্যেকেই একেবারে। তাহলে কি হলো? সেই মানুষ যে নিজের আত্মাকে জানতে পারে, মান হুঁশ, আবার শ্রীরামকৃষ্ণদেবের কথা, মান হুঁশ, নিজের সম্পর্কে যার হুঁশ হয়েছে। তা কলিযুগে যখন ভগবান থাকবেন না, তখন আমরা কার কাছে যাব? তখন ওই সুত বলছে, ঠিক সেই কারণেই স্বয়ং ভগবান নারদকে পাঠালেন বেদব্যাসের কাছে, বেদব্যাসকে উৎসাহিত করতে তাঁর জীবন কথা রচনা করবার জন্যে। সেই নারদ আসবেন, এসে তিনি সেটা সৃষ্টি করছেন। ভাগবতের প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায়, স্কন্ধটা অনেক বড় হয়, অধ্যায় তার মধ্যে অনেক। 4র্থ অধ্যায়ে ব্যাসদেবের মানসিক অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। এখন ব্যাসদেবে একদম শান্তি নেই মনে, তো সেটা কীরকম সেগুলো আমরা পরের মাসে আবার একটুখানি ওইটা নিয়ে আলোচনা করব। এবং 5ম অধ্যায়ে নারদ এসে ব্যাসদেবের সঙ্গে কথা বলছেন, এবং তার মধ্যে তিনি বলছেন যে বাবু, তুমি কিন্তু একটা গোলমাল করে ফেলেছ, তুমি ভগবানের কথা মানুষকে বলছো না। এইবারে এটা বলে শেষ করি, এই যে আস্তে আস্তে সাধারণ মানুষ আসছেন, সাধারণ মানুষের কাছে কিন্তু ওইগুলো বলা যায় না। আমি একটা জায়গায় গেছিলাম এই গত রবিবারে, অনেক ভক্তরা তারা বললেন, মহারাজ আপনার ওই কথামৃত, তারপরে ভাগবত, এই বাংলাগুলো খুব শুনি, খুব ভালো লাগে, কিন্তু আপনি যে উপনিষদ পড়েন ওটা শুনি, কিন্তু একেবারে বুঝতে পারি না, তো একটু শোনার পর বন্ধ করে দিই। খুব সরল মানুষ তো, বেশ ঠিক করেন, কোনো দরকার নেই, আপনার যেটা ভালো লাগবে ওটাই শুনবেন, ওটাই পড়বেন। এখন এই যে উপনিষদ মানেই কিন্তু সেখানে কোনো রকম বর্ণনা, কোনো রকম এসব কিছু দিচ্ছে না, একেবারে সরাসরি তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম। এখন একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে আর অত বোঝানোর চেষ্টা করছে না। আর পরেরগুলো এই যে পুরাণ যেটা করছে, গল্প টল্প দিয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করছে। কথামৃত তো আছেই, ঠাকুর সবটাকে নিয়েছে। এখন এই যে সমস্ত বিভিন্ন রকমের মানুষ আছে, তারা যে এইগুলো ভাবছেন, তখন বলছেন যে তুমি কিন্তু তাদের জন্য চিন্তা করনি ব্যাস, তুমি যে উপনিষদ লিখেছ,
তুমি যে উপনিষদ করেছো সেই সমস্তগুলো, সাধারণ মানুষের জন্য তো কিছু করলে না। ওই জন্যই তোমার মনে শান্তি আসছে না। ভগবান তোমার মনের মধ্যে অশান্তি দিয়ে রেখেছেন। তুমি তার কথা বলো। সেজন্য কলিযুগে শুধু নাম করলেই হবে। তার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তার নাম গুণকীর্তন, শুধু নামটা না, তার সঙ্গে গুণটা কীর্তন করতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকুক। আমরা আবার ওই ডিসেম্বর মাসে যখন আলোচনা করব তখন এইটার সঙ্গে, তো আমরা এবারে তাহলে শেষ করি, 3 বার শান্তি বলে শেষ করব। তো ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।